আইন কানুন নিয়ম নীতি বৈধ কাগজপত্র এই সবকিছুকেই ছেঁড়া কলাপাতা মনে করেন শাসক দলের একাংশ নেতা। চুনুপুটি থেকে শুরু করে বড় মাপের একাংশ নেতা মনে করেন তারা যা বলবে সেটাই আইন, তারা যা করবে সেটাই নিয়ম নীতি, আর তারা যা ঠিক করবে সেটাই সর্বশেষ সিদ্ধান্ত। তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কারোর থাকতে পারবে না। আর এ ধরনের মনোভাবাপন্ন শাসক দল আশ্রিত দুই যুবকের দাদাগিরি মঙ্গলবার প্রকাশ্য দিবালুকে দেখল রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকার লোকজন। স্থানীয় ক্লাব কর্নেল চৌমুহনী যুব সংস্থার নাম বাড়িয়ে বৈধ জমি দখল করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ব্যবসা করে আসছে দিলীপ দেববর্মা এবং টিটু দেববর্মা নামে এই দুই যুবক। মেলার মাঠের লালবাড়ির আশীর্বাদ এবং সিল পেছনে থাকাতে দাদাগিরি দেখিয়ে অন্য লোকের বাড়ি দখল করে ভাড়াটিয়া দিয়ে ব্যবসা করে আসছিল দিলীপ এবং টিটু। কাগজে পত্রে বাড়ির মালিক রয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মনের স্ত্রী পিনাকি রায় বর্মন এবং আখাউড়া রোডের বাসিন্দা সুমন ভট্টাচার্যের স্ত্রী সুদেশনা ভট্টাচার্য। আগের মালিক বিশ্বরূপ লস্কর চৌধুরীর কাছ থেকেই তারা যৌথভাবে এই জমি ক্রয় করেছেন। প্রকৃত মালিকের তরফে একাধিকবার ভাড়াটিয়াদের বলা হয়েছে বাড়ি খালি করার কথা, কিন্তু দিলীপ দেববর্মা এবং টিটু দেববর্মার প্রত্যক্ষ মদতে তারা এতদিন বাড়ি ছাড়েননি। মঙ্গলবার ফের একবার সুদেশনা ভট্টাচার্যের স্বামী সুমন ভট্টাচার্য বাড়ি খালি করার জন্য ভাড়াটিয়াদের নির্দেশ দিতে যায়, আর তখনই ভিলেন রূপে ঘটনাস্থলে আসেন দিলীপ দেববর্মা এবং টিটু দেববর্মা। বৈধ কাজে অবৈধভাবে বাধা দেন তারা। হুমকি ধমকি সহ নানাভাবে দাদাগিরি দেখাতেও পিছপা হননি জমির দালালরা। পুলিশ প্রশাসনের সামনেই আইনজীবীকে হুমকি দমকি দিয়ে রাখলেন এই যুবক। এদিকে বাড়ির যৌথ মালিক সুদেশনা ভট্টাচার্যের স্বামী সুমন ভট্টাচার্য জানিয়েছেন তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, যা তিনি মহকুমা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। না, ব্যাপারটা আমরা এসছি, আমাদের যখন রেজিস্ট্রি হয়েছে আমরা দেখলাম কিছু অবৈধ সাইনবোর্ড এখানে লাগানো আছে। তো আমরা এটা দেখলাম, তো সাইনবোর্ডে লেখা কি কর্নেল চৌমুহনী কি যুব সংস্থা সামথিং লাইক দ্যাট। তো আসার পর আমরা বললাম এখানে তো ভাড়াটিয়ারা আমাদের সাথে কোঅপারেট করেছে, ওরা সঙ্গে সঙ্গে যে তোমরা আমাদের জায়গা বলে না আমরা ইয়ে করে দিচ্ছি, ভ্যাকেন্ট করে দিচ্ছি, অ্যাকর্ডিংলি ওরা ভ্যাকেন্ট করছিল। কিন্তু বহিরাগত কিছু লোক এসে এখানে ওরা বললো যে না তোমরা খালি করবে না, এতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তো আমাদের যা বৈধ কাগজপত্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে আমরা দিয়ে দিয়েছি, যেটা দিয়ে প্রুফ হয় যে আমরা জায়গা পাই। তো আমার জায়গাতে অন্যরা এসে জবরদখল করবে অ্যাজ এ ভারতীয় নাগরিক। আমার তো রাইট টু প্রপার্টি অ্যাক্টে আমি তো আমার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব সরকারের। আচ্ছা, আপনার ভাড়াটিয়া নাকি ক্লাবকে ভাড়া দেয়? এটা তো আমি বললাম আপনারা ভাড়াটিয়াকে জিজ্ঞেস করে নিন কাদেরকে দিচ্ছে, আমরা তো ভাড়া দিইনি আর ইয়েও করিনি। এবার কতদিন ধরে আপনি কিনেছেন? যে কতদিন হয়ে গেছে ধরুন না 6-7 মাস হয়ে গেছে। 6-7 বছর? 6-7 মাস। আপনি কার থেকে কিনেছেন? এটা ওই বিশ্বেশ্বর লস্কর চৌধুরী। অ্যাকচুয়ালি বিশ্বরূপ লস্কর, প্রথমেই জায়গার মালিক কে ছিল? বিশ্বরূপ লস্কর চৌধুরী। আচ্ছা, এখন মালিকানা? এখন মালিকানা হচ্ছে সুদেশনা ভট্টাচার্য আর পিনাকি রায়। বৈধ কাগজপত্র রয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীও। এটা ক্লাব কেন হস্তক্ষেপ করবে? ক্লাবের সেক্রেটারিও ছিল এখানে, সেভাবে আলোচনা হয়েছে। যারা ছিল এখানে তাদের যারা মালিক বলে দাবি করছে তাদেরকে লিগেলি প্রপার কোনো ডকুমেন্টস পেয়েছিলেন? কাগজপত্র ঠিক আছে। এটা ক্লাব কেন হস্তক্ষেপ করবে? ক্লাবের সেক্রেটারিও ছিল এখানে, সেভাবে আলোচনা হয়েছে। যারা ছিল এখানে তাদের যারা মালিক বলে দাবি করছে তাদেরকে লিগেলি প্রপার কোনো ডকুমেন্টস পেয়েছিলেন? কাগজপত্র ঠিক আছে। এটা ক্লাব কেন হস্তক্ষেপ করবে? ক্লাবের সেক্রেটারিও ছিল এখানে, সেভাবে আলোচনা হয়েছে। যারা ছিল এখানে তাদের যারা মালিক বলে দাবি করছে তাদেরকে লিগেলি প্রপার কোনো ডকুমেন্টস পেয়েছিলেন? কাগজপত্র ঠিক আছে। এটা ক্লাব কেন হস্তক্ষেপ করবে? ক্লাবের সেক্রেটারিও ছিল এখানে, সেভাবে আলোচনা হয়েছে। যারা ছিল এখানে তাদের যারা মালিক বলে দাবি করছে তাদেরকে লিগেলি প্রপার কোনো ডকুমেন্টস পেয়েছিলেন? কাগজপত্র ঠিক আছে। এদিকে ভাড়াটিয়ারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা কর্নেল চৌমুহনী যুব সংস্থা নামক ক্লাবকে ভাড়া দিয়ে আসছেন। কর্নেল চৌমুহনী যুব সংস্থা সবাই কতদিন ধরে ভাড়া দিতেছেন?
ডিসেম্বর কত বছর ধরে আছেন আপনি? আমি নতুন এই 3 মাসে চাইছি। আপনি কত বছর চাইছেন? আমি তো 2013-তে আইছি, 2013-তে কিনে ভাড়া কারা দেন? ভাড়া তো এখন তো ইয়ার ক্লাবে দেই, কোন ক্লাবে? ওই কর্নেল চমনি 4000। মালিক আমরা তো ক্লাবের ভাড়া দেই, আমরা কর্নেল চমনি জীবন হাসপাতাল, কর্নেল চমনি জীবন হাসপাতাল বাড়িটা কার? চলুন এবার শুনিনি আজকের ঘটনার ভিলেন দিলীপ দেববর্মার বক্তব্য, যে নিজেই স্বীকার করেছে 15 বছর ধরে এই বাড়ি জবরদখল করে রেখেছেন। খালি বাড়ি ছিল বলে ক্লাব নাকি প্রোটেকশন দিয়ে রেখেছে বলেও জানিয়েছে সে। আমরা যেটা কথা ছিল 15 বছর ধরে চলতেছে, জাস্ট যখন থেকে পঞ্চু লস্কর মারা গেছে তখন থেকে ছেলেরা এখন পালিয়ে গেছে। হঠাৎ করে শুনলাম এটা নাকি বিক্রি হয়ে গেছে। তো ক্লাব যেহেতু অনেকদিন ধরে এই জায়গাতে দেখারক্ষণ ইয়ে করছে, তো ক্লাবেরও একটা নিজস্ব একটা দায়ী দায়িত্ব আছে। কি এখানে ভিতরে এলাকার ভিতরে লোক আসা যাওয়া করতেছে, একটা খালি জায়গা, তো বিভিন্ন রকম মানুষ, এটা আপনারা জানেন খালি জায়গা পাইলে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কুর্তি কুকুর্তি করতে পারতো। ক্লাবে একটা প্রোটেকশন দিয়ে রাখছে ফর টাইম বিং এখন অব্দি। আমরা সবাই যতটুকু জানি প্রোটেকশন দেওয়ার কাজটা পুলিশের। পুলিশ প্রশাসনকে ডিঙ্গিয়ে প্রোটেকশন দেওয়ার কাজটা যে এই সকল লোকেদের পক্ষেই সম্ভব তা আরও একবার পরিষ্কার হলো। হয়তো আগামী দিনে প্রোটেকশনের কাজে পুলিশকে বাদ দিয়ে দিলীপ বাবুকেই দায়িত্ব দিতে পারে স্বরাষ্ট্র দপ্তর। একটা সময় আবার বললেন যদি কাগজপত্র থাকে তাহলে তারা বাধা দেবেন না। যৌথ মালিকানায় বিধায়ক সুদীপ রায় বর্মনের স্ত্রীর নাম থাকায় সুদীপ রায় বর্মন সম্বন্ধেও তীব্র কটাক্ষ করেন শাসক দলীয় আশীর্বাদপ্রাপ্ত এই যুবক। বিধায়ক সুদীপ রায় বর্মনের চরিত্রের দিকেও আঙ্গুল তুলেছে সে। কাগজপত্র হলে আপনাদের বাধা দেওয়ার কোনো ইয়া নেই? না, আমরা কেন বাধা দিব? প্লাস আমি যতটুকু শুনছি ক্লাব ও ব্যক্তিগত ক্লাব না, এই এরিয়ার কিছু মানুষ এখানে যেহেতু আসছিল, এটা যে কেনা করছে এটা একটা কেস করছে, মামলা করছে। আমরা শুনলাম, যতটুকু জানলাম এখন দিয়া সুদীপ রায় বর্মনের মিসেস সুদীপ রায় বর্মন তো কিছু হলে ইনফ্লুয়েন্স কাটায়। তার বাবা, তেনের বাবা একটা চিফ মিনিস্টার, তেনে নিজেও একটা মানে এমএলএ, যদিও এমএলএ থাকবো কিনা সন্দেহ আছে আমার। সেটা এখন যদি কোনো ইলেকশন হয় থাকতো না। এলে তাদের চরিত্র সবাই জেনে লিছে কি চরিত্র, এলে তাদের চরিত্র সবাই জেনে লিছে কি চরিত্র মানুষ। যাই হোক, তাদের যে লোক একটা রাজনৈতিক সাপোর্ট যে নিয়ে তাদের ইনফ্লুয়েন্সটা তাদের খারাপ আছে, এটা তো খারাপ। গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কর্নেল চৌমুহনী এলাকায় চরম উত্তেজনার পরিবেশ কায়েম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যান এডিএম, এসডিএম, এসডিপিউ সহ প্রশাসনের কর্মীরা। ঘটনাস্থলে যান তৃণমূল সমর্থিত কয়েকজন যুবনেতা ও নেত্রীও। পরে বৈধ মালিক, ক্লাব কর্তৃপক্ষ এবং ভাড়াটিয়াদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় কিছুদিনের মধ্যে বাড়ি খালি করবেন ভাড়াটিয়ারা। স্বাভাবিক হয় পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।